নোটিশের পরে ওই যে কিছু শেয়ার দিয়ে দেওয়ার কথা ছিল, ওইটা টেলিনর দিচ্ছিল না, তখন টেলিনর ওইখানে বার্গেন করে ওনাকে এটা কিনে দিয়েছে। বিকজ পিস নোবেল ইজ নাথিং, ইটস এ পলিটিক্যাল এন্ড এটা কন্ট্রোল করে আপনার নরওয়ে। ছাত্র মাত্র জনতা এত কথা বলার দরকার নাই। আর্মি না দাঁড়ালে, যে কোনো ভাবে আর্মি যদি না আসতো, আর্মি যদি ধাক্কাটা না দিত, তাহলে আপনি কোনোদিন ফেলতে পারতেন না। 250-300 এটা স্টক মার্কেট, তালা লাগাই দেন, এটাতে তালা লাগাই দেন। এই স্টক মার্কেট তো নষ্ট করেছেন, মার্জিন রুলস টুলস করে লোন দিয়ে। আরে স্টক মার্কেট চলে আমার যে সেভিংস আছে সেটা দিয়ে চলে। হি ইজ নট এ ফ্যাক্টর। যে পারসেপশনটা জনগণের মধ্যে আছে, বাংলার জনগণের মধ্যে, যে উনি বিরাট কিছু, উনি বিরাট কিছুই না, উনি নিজেই কারাপ্ট। আমি বলছি কেন কারাপ্ট, ওয়াই আই কল হিম কারাপ্ট। উনি যখন ক্ষমতায় ছিলেন জাস্টিস হাবিবুর রহমান শেলির সাথে, তখন উনি এই গ্রামীণ ফোন 017-013 এইটা তখন উনি নিয়েছেন লাইসেন্স। যে কমিটিটা ইভ্যালুয়েট করেছে তারা উনাকে রাখি নাই, বলছে দ্যাট দিস ইজ নট ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য টেন্ডার ডকুমেন্টস। উনি এখন আবার ক্ষমতায় এসেছেন, আবার এসে উনি কি করেছেন, ফার্স্ট ম্যান পাওয়ার লাইসেন্স দিয়েছেন। ওই আনোয়ার সাহেব আসছিল না, ওই যে মালয়েশিয়ান প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিম, ওর পরে উনি দেখলেন যে এটাতে ভালো চান্স আছে, সো উনি নিজেই ম্যান পাওয়ার লাইসেন্স নিয়েছেন গ্রামীণের কোন ইসে। উনি ডিজিটাল ওয়ালেট নিয়েছেন, উনি 999 SOS নিয়েছেন ওনার গ্রামীণ গ্রুপের মধ্যে, উনি ইউনিভার্সিটি নিয়েছেন, গ্রামীণ ইউনিভার্সিটি। এই যে আপনি দেখছেন না এলন মাস্কের সাথে কথা, এলন মাস্কের সাথে কথা হয়েছে না, এইটা দেখেন, এটা গভর্নমেন্ট অফ বাংলাদেশ জনগণের জন্য হয় না উনি এটা গ্রামীণের একটা ইয়ে করে নেবেন? জাস্ট ওয়েট এন্ড সি, জাস্ট ওয়েট এন্ড সি। যদি এলন মাস্ক আসে তাহলে দেখেন উনি নিজের জন্য নেবেন, উনি আপনার জন্য নেবেন না। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ম্যান। উনি যে নোবেল লরেট, এটা তো ওনাকে টেলিনর কিনে দিয়েছে। ওই যে 017 যখন উনি লন্ডন সলিসিটার্স এর মাধ্যমে নোটিশ দিলেন, নোটিশের পরে ওই যে কিছু শেয়ার দিয়ে দেওয়ার কথা ছিল, ওইটা টেলিনর দিচ্ছিল না, তখন টেলিনর ওইখানে বার্গেন করে ওনাকে এটা কিনে দিয়েছে। বিকজ পিস নোবেল ইজ নাথিং, ইটস এ পলিটিক্যাল এন্ড এটা কন্ট্রোল করে আপনার নরওয়ে, আর সুইডেন কন্ট্রোল করে, আর যে সায়েন্স মাইন্স হ্যান্ড যেগুলি আছে। সো টু আন্ডারস্ট্যান্ড যে দিস ইজ এ পলিটিক্যাল প্রাইস, যেটা কিনা যায়, কিছু নমিনেশনস পাঠাবেন এবং ওইটা আপনার জন্য কিনে দিতে পারে। সি আই টেল ইউ হোয়াই ইটস এ পলিটিক্যাল প্রাইস। আপনি দেখেছেন না যে কি নাম, ওই ডি ক্লার্ক আর নেলসন ম্যান্ডেলাকে একসাথে দিল, ঠিক আছে, ওইখানে তো কিছুটা বোঝা গেল, কিন্তু শিরিন আবাদিকে দিল হিউম্যান রাইটস এর জন্য, ইয়েমেনি, লিবিয়ান, আর এদেরকে 3টা মেয়েকে একসাথে দিল। মাও জেতুং এর ইসের সামনে, চায়নাতে যে ট্যাঙ্কের সামনে যে দাঁড়িয়ে গেছিল, তাকে দিয়েছে পিস প্রাইজ। দিস আর অল পারচেজড, দিস আর অল পারচেজড। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড আমেরিকার বিরুদ্ধে এরা ছিল দেখে এরা প্রাইজ পেয়েছে। আরো লিস্ট, বড় লিস্ট আছে, আই ক্যান গিভ ইউ আ লিস্ট। এই লিস্টটা আপনাকে ইউনুস সাহেবও দিতে পারবেন না যে কিভাবে এটা নেওয়া হয়, বুঝছেন? সো আমি, লেট মি টেল ইউ দিস, দ্যাট ইউনুস সরকার ইজ আ ফেলিওর। দেখেন আমি সোজা কথা বলি, আমি ঘুরায় পেঁচায় কথা বলতে চাই না। হি ইজ এ কমপ্লিট ফেলিওর। দেশের অর্থনীতি নাই, স্বাস্থ্য ব্যবস্থা নাই, দেশে অরাজকতা আছে, আপনার এখনো পুলিশ ইজ নট পারফর্মিং। আর আমি কারুজ্জামান সাহেবকে বলবো যে দয়া করে আর্মিকে পুলিশ বানায়েন না, আর যাই করেন না করেন, ডোন্ট কনভার্ট দি আর্মি ইনটু আ পুলিশ ফোর্স। Guys, I agree with you. I agree with you. I agree with you. Army means army. নাহলে যদি আর্মির এই কাভারটা না থাকে তাহলে কিন্তু
কিচ্ছুই থাকবে না, আই এম টেলিং ইউ। নাম্বার ওয়ান। নাম্বার টু, এই ছাত্র মাত্র জনতা এত কথা বলার দরকার নাই। আর্মি না দাঁড়ালে, যে কোনো ভাবে আর্মি যদি না আসতো, আর্মি যদি ধাক্কাটা না দিত, তাহলে আপনি কোনোদিন ফেলতে পারতেন না, কোনোদিন এই জনতা বেরই হতো না। আই এম টেলিং ইউ, যদি আর্মি চাইতো এটা বন্ধ করতে, আর্মি উড হ্যাভ ডান ইট। আর্মি ইজ পাওয়ারফুল, আপনাকে বুঝতে হবে, ওরা জানে কিভাবে হ্যান্ডেল করতে হয়। তো আমার কথা ইজ ভেরি সিম্পল, ফর গড সেক আমি ইউনূস সাহেবকে অনুরোধ করব, দেখেন আপনি তো বুঝতে পারছেন দ্যাট ইউ আর আনফিট ফর দিস জব, অ্যাবসলিউটলি আনফিট। আপনি বক্তৃতা দিয়ে বেড়ান, $10-20 হাজার পান এক একটা বক্তৃতায়, ওইটা দিয়ে চলেন, ওইটা ভালো আপনার জন্য, কিন্তু আল্লাহর ওয়াস্তে 18 কোটি লোককে বিপদে ফেলবেন না। সমস্যা হচ্ছে যে কেউ আপনাকে বলতে পারছে না। এই জন্য আমি আজকে হাসিনা আক্তারের মাধ্যমে বললাম যে আপনি দেশকে দয়া করে আর নিচের দিকে নেবেন না, এটাকে একটু উপরে দেবেন। আর আপনার পক্ষে উপরে তোলা সম্ভব না, বিকজ আপনার ইউর ইকোনমিক অ্যাডভাইজার ইজ ফালতু, ফাইন্যান্স অ্যাডভাইজার একদম ফালতু। আপনি আপনার যে বস ছিল সেক্রেটারি, তার ছেলেকে আপনি বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনে, ছেলে না মেয়ের জামাই সম্ভবত, ওকে আপনি লাগিয়েছেন ইসে, কোথায়, সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান। একদম এভরিথিং ইজ গোয়িং ডাউন। আরে বাবা, আমরা সিম্পল কথা বলি, অ্যাজ এ লয়ার এতটুকুন বুঝি যে ডিরেগুলেট দি স্টক মার্কেট, আপনি রেশনালাইজ দি ডিউটি ভ্যাট স্ট্রাকচার, আপনার বেশি টাকা পাবেন, ইনকাম ট্যাক্স দিয়ে এত টাকা আসে না, বুঝতে হবে এইগুলি। আপনি কিসের ঘোড়ার ডিমের ইকোনমিস্ট যে আপনি ওই যে কি সালেউদ্দিন, he might have been the first boy in metric, he might have been the first boy in intermediate, উনি গ্রাজুয়েশনে স্ট্যান্ড করেছেন, এরা সবই ঠিক আছে, কিন্তু they are unfit for the job you have given them, totally unfit। দেখেন, রাজনীতি আর কিছু করতে হলে আপনার ভিশন দরকার। ভিশন বুঝেন তো হাসিনা, ভিশন, আপনি কত দূরদর্শিতা আছে যে আমি এই দেশটাকে কোথায় নিতে চাই, আমি কি চাই যে আগামী 3 মাসে বা 4 মাসে স্টক মার্কেট, এই 250-300 স্টক মার্কেট তালা লাগাই দেন, এটাতে তালা লাগাই দেন। এই স্টক মার্কেট তো নষ্ট করেছেন, মার্জিন রুলস করে লোন দিয়ে। আর স্টক মার্কেট চলে আমার যে সেভিংস আছে সেটা দিয়ে চলে, দ্যাট ইজ হোয়াট গোজ ইনটু ইট। স্টক মার্কেট উইল অলওয়েজ বি স্পেকুলেটিভ মার্কেট, এটা বুঝতে হবে। কাজে আপনি ওইখান থেকে সরে আসেন, ডিরেগুলেট করেন। আপনি ভ্যাটের স্ট্রাকচার দেখেন, আমার ভাই তো আখতারুজ্জামান তো ব্যবসা করেন, আপনি ভ্যাটে কতবার আপনাকে ভ্যাট দিতে হয়, কতবার ভ্যাট দিতে হয় আপনাকে। আস্ক আ বিজনেসম্যান, হি ইজ গোইং টু টেল ইউ। rationalize the tax structure, rationalize the duty structure। আপনি ডিউটি ক্যালকুলেট কিভাবে করেন হাসিনা, লেট মি টেল ইউ দিস। আপনি যে মালটা ইম্পোর্ট হয়, এই মালের উপরে আপনি একটা ডিউটি নেন, আর তারপরে ডিউটি পেড ভ্যালুর উপরে আপনি সাপ্লিমেন্টারি ডিউটি লাগান। তামাশা, একদম সবকিছু তামাশায় চলবে। আর আপনারা এটা এত বড় বড় ইকোনমিক্স আপনারা পড়াশোনা করলেন, কিছুই জানলেন না, কিছুই শিখলেন না। সো উই আর ইন আ ব্যাড শেপ, সরকার চলছে না। এই ফাইজলামি হাট বাজার বসায় কেন আপনারা যান? আর এগেন আই টেল ইউ, এই যে আপনি সংস্কারের কথা বলছেন, আপনি সংস্কার না করে আপনি কিভাবে ইলেকশন দেবেন? আমি একটা জাস্ট ছোট এক্সাম্পল দেই। ধরেন বলেছে 505টা সিট হবে পার্লামেন্টে, কে বলেছে? আলী রিয়াজ। 400 হবে জাতীয় সংসদে, আর 105টি হবে আপার হিসেব। এখন আপনি আমাকে একটা কথা বলেন, এইটা আপনি করবেন কিভাবে? হাউ, ইউ টেল মি। আপনার কি কনস্টিটিউশন এমেন্ড করার কোনো ইয়ে আছে, অধিকার আছে? আপনি তো কনস্টিটিউশনের উপরে ইয়ে নিয়েছেন শপথ। পারতেন, যদি রিভলিউশনারি গভর্নমেন্ট হতো
অনেক কিছু আমরা ঠিকঠাক করে দিতে পারতাম, আজকে দেশের এই পরিস্থিতি হতো না।